আল্লাহর হাবিব চলে গেল জঙ্গলার ভিতরে, যাইয়া একজনরে বলতেছে আপনার কাছে কাজ আসেনি। আমার নবী দেখছেনি মানুষের কর্ম পদ্ধতি শিখাই গেছে, কাজ কইরা খাও কিন্তু ভিক্ষা কইরো না। চাকরি যে শিখাই গেছে, কাজ করে খাও। যাইয়া ডাক দিয়া কই কাজ আসেনি। ওই লোকটা খ্রিস্টান, সে বলতেছে হ্যাঁ কাজ আছে, কূপের থেকে পানি তুলতে হবে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কিন্তু দু জাহানের বাদশা। ঈমান আসেনি? কথা বলেন, ঈমান আসেনি? ঈমান আসেনি? নবী দু জাহানের বাদশা। আরে নবী যদি কইতো আল্লাহ আমার হাসান হুসেনের জন্য বেহেশতের খাবার পাঠাও, আল্লাহ পাঠাই দিত। অসাধারণ একটি ওয়াজ, দুনিয়ার কিছু পরীক্ষা অসাধারণ একটি সুন্দর ওয়াজ। এই আমার যুবক ভাইরা, এবার বলতেছে কূপ থেকে পানি তুলতে হবে। আল্লাহর হাবিবের হাত মোবারকের ভিতরে কূপের রশি আর কূপ বালতি নিয়ে কূপের থেকে পানি তুলতেছেন। হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়ে গেছে, বালতিটা কুয়ার নিচে পড়ে গেছে। ওই মালিক আইসা বলে কি ব্যাপার, বালতি কই? তাই বালতি তো কূপের নিচে পড়ে গেছে। এবার ডাক দিয়া বলে কূপের থেকে বালতিটা উঠান। আমার নবী ডাক দিয়া কয় কূপ থেকে বালতি তোলা যাবে না, আমি যতটা বালতি তুলেছি ততটা বালতি খেজুর আমাকে দিয়ে দেন। হাসান হুসাইন ঘরের ভিতরে রয়েছে, আমাকে খেজুরগুলো দিয়া দেন। বন্ধুরে আমার, ওই খ্রিস্টান বলতেছে আমার আন্ডারে কত মানুষ চাকরি করে, কোনোদিন তো আমার মুখে মুখে অধিকারের কথা বলে নাই। আমার নবী ন্যায্য অধিকার শিখাইয়া দিয়া গেছে। আমার নবী বলছে কাউকে দিয়া কাজ করাইবা, কিন্তু ঘামটা শুকাইবার আগে তার মজুরিটা তার হাতের মধ্যে দিয়া দিতে হবে। আজকে আমাদের অনেক ফ্যাক্টরির মধ্যে চাকরি হয়, গার্মেন্টসের মধ্যে চাকরি হয়, 1 মাসের বেতন 3 মাস পরে পাওয়া যায়। আল্লাহর হাবিব বলছে ঘামটা পড়ার আগে তার মজুরিটা দিয়ে দাও। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আমি যতটা বালতি তুলছি ততটা খেজুর আমার প্রাপ্য, আমার অধিকার, ততটা খেজুর আমাকে দিয়া দেন। ওই খ্রিস্টানের অন্তরের ভিতরে জ্বালা উঠে গেছে। কোনোদিন তো কেউ আমার মুখে মুখে অধিকারের কথা বলে নাই, আমার নবী যখন অধিকারের কথা বলল তখন খ্রিস্টানটা আমার নবীরে ভালো করে চিনতে পারে না। আমার নবী এমন সত্য এসে গেছে, যাওয়ার পরে আমার নবী আপনার নবী বলেন আমার খেজুরগুলা দিয়া দেন। বালতি পড়ে গেছে, আমি ইচ্ছা করে ফালাই নাই, রশি ছিঁড়া গেছে, আমি কি করব। এখন বাংলাদেশে কিছু লোক দেখবেন, কিছু মালিক আছে একটু সুতা ফাইলে বেতন আটকাইয়া দেয়, একটু সুতা ফাইলে বেতন আটকাইয়া দেয়। ওই খ্রিস্টান কি করছে, বালতি না তুলতে পারলে খেজুরও পাইবা না। এই কথা বলার পরে আমার নবী কয় আরে বাবা আমি তো বালতি ছিঁড়া ফালাই নাই। এরপরে যখন বারবার নবী বলছে, এই নবী পাকের গাল মোবারকের ভিতরে ওই বিয়াদবে একটা থাপ্পড় লাগাইছে, জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। আমার নবীর বদন এই গাল মোবারকে থাপ্পড় লাগাইলো। আমার নবী রুমাল দিয়ে এইভাবে মুখটা ডাকলেন, আর এইভাবে মুখটা ডাইকা ফালাইয়া আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার বন্ধুরে কানে কানে একটা কথা কইয়া দে। কানে 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 মুখে কথাটা কইয়া দিছে। ওই খ্রিস্টান নবীরে মারার পর নবী কোনো প্রতিশোধ নেয় না। আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? আমার নবী থাপ্পড় খাইলো, বালতিটা কুয়ার নিচে ডুইবা গেছে, লোহার বালতি একদম নিচে চলে গেছে। আমার নবী কূপের ভিতরে এমন ভাবে আঙ্গুল মুবারক দিয়া ইশারা করছে, যেই মাত্র ইশারা করছে কুয়ার নিচের বালতি, খালি বালতি উঠে নাই, এক বালতি পানির সহকারে বালতিটা মাটির উপরে উঠে গেছে। হ্যাঁ, বালতি কেমনে উঠলো, কারণটা কি? এবার আমার নবী বলে দেখো তোমার বালতি ধরো, আমার খেজুর দিয়া দাও। আমার নবী খেজুর গুলা লইয়া এইভাবে বাইন্ডিং কইরা মুখটারে আটকাইয়া এইভাবে তিনি বাড়িতে রওনা দিছে। এইভাবে আটকাইয়া রাখছে কেন জানেননি? এই জায়গার মধ্যে কয়েকটা দাগ পড়ে গেছে। বন্ধুরে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি দেখে নবীর গাল মোবারকের ছাপ দেখা যায়, হাসান হুসাইন যদি দেখে নবীর গাল মোবারকের মধ্যে ছাপ দেখা যায়, কোনোদিন খাবার তারা মুখে দিবে না, কোনোদিন খাবার মুখে দিবে না। এবার আমার নবী বাড়ির মধ্যে
চলে গেছে গো। এবার ওই ইহুদির অন্তরে জ্বালা উঠটা গেছে, আরে এটা কেমন লোক রে, আমি তারে মারলাম প্রতিশোধ নেই নাই, আমি তারে বললাম আমি তারে আঘাত করলাম কিন্তু কোনো প্রতিশোধ নেই নাই। আবার তিনি আবার কেমন লোক, আঙ্গুল দিয়ে ইশারা কইরা কুয়ার পানি থেকে পানি সহকারে কোপটারে উপরে উঠাইয়া ফেললো। এই লোকটা আবার কেমন লোক রে, তার অন্তরের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে। তার মা একটা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় একটা কথা কইয়া গেছিল, ওই কথাটা ওই ইহুদির মনে হইয়া গেছে। তার আম্মা বলছিল, হে ফুত, তুই তো আমারে অনেক বকাবকি করছিস, তবে একটা সৈন্য রাখ, আমি যার হাতে কালিমা পইরা মুসলমান হয়েছি তারে দেখলে বড় মায়া লাগে, তারে মারলেও কোনো প্রতিশোধ নেয় না, তার আঙ্গুল মোবারকে বহুত মর্যাদা। আর এইটা কি ওই লোকটা নি যেই লোকের হাতে আমার মা কালিমা পইরা মুসলমান হইছে? আমার বুঝতে বাকি নাই, তিনি হবে মনে হয় রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে কেন? আরে পুলিশ প্রশাসন থেকে শুরু কইরা রাজনৈতিক অঙ্গন থেকে দইরা কেউ আমরা কিছু কয় না। যদি হক কথা বলতাম তাহলে নাকি আমরা জেলে ধরে লয়ে জেলে বলে, এরা নাকি হক কথা কয় দিকে আর পুলিশে ধরে, আমরা হক কথা কই না দিকে প্রশাসন ধরে না। এই হলো তাদের দৃষ্টিভঙ্গি। এদেরকে ধরে আমরা ধরে না কিনলে এরা এতে এদের অন্তর জ্বালা। আমি আবারও বলে রাখি, যারা ওলি আল্লাহর পাগল এদের কোনো বিপদ আসে না, যারা নবীর সত্যিকার আশেক তাদের কোনো বিপদ আসে না। কথা বলেন ঠিক কিনা বলেন? মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। আমরা ওলি আল্লাহ না, আমরা ওলি আল্লাহর খাদেম। আমরা ওলি হইতে চাই না, আমরা গোলামি করতে চাই। এই গোলামি করতে 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 করতেই আল্লাহ পাক একদিন আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় ফেলবে। কথা বলেন ঠিক কিনা? তো গোলামির মধ্যে মজা আছে না নাই? পুলিশ প্রশাসন অনেকে আমাকে খুব পছন্দ করে, এটাও এদের জ্বালা। পুলিশ প্রশাসন আমার সাথে কি লিখে ছবি তুলে, আমার স্টেজে কেন বসে থাকে, আমার সাথে কেন এত সম্পর্ক, এটা এদের জ্বালা। পুলিশ কি মানুষ না? আমরা কি প্রশাসনে ঘৃণা করতাম? এরা এইভাবে কথা বলে, মনে হয় যেন পুলিশ একবারে, প্রশাসন মনে একবারে নিন্দিত ব্যক্তি মনে হয়, তার সাথে ছবি তুললে মনে হয় ইজ্জত চলে যাবে। প্রশাসন কি আমাদের ভয় না আমাদের সাহস? এরা কি আমাদের শত্রু না আমাদের বন্ধু? আত্মবিশ্বাস ঠিক রাখেন। যদি নীতি ঠিক থাকে, পৃথিবীর কোনো বাধা আর পৃথিবীর কোনো ধরনের সমস্যা ফিল আপনি করবেন না। আর আপনার অন্তর যদি দুর্বলতা থাকে, সুরের মন, কথা কেন সুরের মন, আমরা সুর না, কথা বলেন ঠিক কিনা? প্রশাসন কিনলে গিয়ে সামরার লোকে পয়সা ওয়াজ শোনে, এরা কোন গ্রহের মানুষ? এটা লইও কি প্রতিহিংসা করতেইব তাহিরির বিরুদ্ধে? সারাদিন ফেসবুকে বইরা থাকে, কোন হুজুরের পাশে পুলিশ বসলো, কোন পুলিশে সেলফি তুললো, কে কই গেল না গেল, এর কাম ওই ওয়াজ উইটা মুখটা বেয়া কইরা এই গল্প শুরু করে দিব। আবার কিছু আছে কয় ওয়াজ উইটি কয় সুর দিয়া ওয়াজ করন জায়েজ না বলে, যাইবেন কো? এগুলা কি ভালোবাসা না হিংসা? আল্লাহ সুরকে পছন্দ করেন, কথা বলেন ঠিক কিনা? এই যারা এই বিরোধিতাটা করে, এরাই হইল জঙ্গিবাদের মদত পুষ্টদানকারী, কথা বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত আলোচনা করে, এরাই হলো ইসরায়েলের দালাল।
এরা মুসলমানের মধ্যে বিভেদ লাগায়। আর এর বাপ ইসরায়েল যখন ফিলিস্তিনকে মাইরা সব দখল কইরা শেষ করে ফেলাইতেছে, এই ব্যাপারে এই দান্দাবাজ মৌলবীগুলারে রাজপথে পাওয়া যায় না। আজকে এই মুনাফিকদের কারণে মুসলমানদের দুরবস্থা। আমরা প্রতিবাদ করি আর ওরা গোপনে যায় আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয় ওই অপশক্তিকে। কথা বলেন ঠিক না? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া সমাজের মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে বাংলা ওয়াশ কইরা সাইজ কইরা ঠিকঠাক করবার জন্য তাহিরির দরকার আছে। তাহিরি কি হবিগঞ্জ নতুন করে সিনাইবার দরকার আছে? আমি কি নতুন? আজ থেকে এই ফাইক পারা নাইডা 19 বছর আগে এসে গেছি। মনে আছে কিনা জানি না আপনারা, বহুত বছর আগে আইসা গেছি। 22 বছর যে বলি ওয়াজের বয়স, অনেকে দেখলে কমা গতবার না নামছে। আমি গতবার নামছি বলে মগা কই কি এত বছর আসেন কো? কথা কোন ঠিক না বেটি? ইজ্জত দেওয়ার মালিক কে? আবারও বলবো, মুসলমানদের প্রতি সহনশীল হন। যদি কাহারও কোনো অসঙ্গতি থাকে আমাদের সাথে বসুন। এরপর আমি বলবো সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার নবীর মহব্বত আর আউলিয়া কেরামের সোহবত ছাড়া কখনো শান্তি আসতে পারে না। বিনদেশের রাজাকে খুশি করতে চাও না? যারা ঈমান বিক্রি কইরা ডলারের কাছে কালার পাল্টায় ঈমান বিক্রি কইরা যারা বিনদেশের রাজাকে খুশি করতে চায়, আরে তারাই তো সাজা পাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে খুশি করতে কথা বলি না, আমরা একমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিবকে খুশি করতে কথা বলি। এই জন্য আমাদেরকে ছোটরাও ভালোবাসে, বড়রাও ভালোবাসে, এমপি মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আল্লাহর রহমতে সবাই খুব মায়া করে। আমরা হক কথা বলি। আমরা যদি সার্ফ এক্সেল দিয়া তোমরা কাপড় ধুয়েও দেই, এরপর তোমরা আমাদের আকীদা লালন করতা না, তো তোমাদের সাথে আমাদের নতুন দ্বন্দ্ব না, এটা পুরান দ্বন্দ্ব, সম্পদের দ্বন্দ্ব না, ঈমান নিয়ে তোমাদের সঙ্গে আমাদের কথা বলেন ঠিক না বেটি? ওই বেড়া আজকা ঘরের ভিতরে বইয়া থেকে 2009 সালের এক কাগজ লয়ে এসে ফাইল, অত বড় ফাইল, 99 এত বড় ফাইল নিয়ে এসে দেখলাম যে কত আগের থেকে ঈমানের সংগ্রাম, বাতিল মুনাফিক অপশক্তির বিরুদ্ধে যে সংগ্রাম, এই সংগ্রামের ডকুমেন্টস আজকে আমরা দেখাইছে। এই জন্য আমরা আকীদার ক্ষেত্রে আমাদের বাপরাও ছাড় দেই না, এটা ফাইনাল কথা। আমার দলের মধ্যে যদি থাকে, আমার সুন্নির মধ্যে যদি কোনো মুনাফিক আমরা দেখি, কোন আকীদার অসঙ্গতি দেখি, আমরা তখন জবাব দেই। কাউকে আমরা ছাড় দেই না। তো আজকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে চায়, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। এখনো সময় আছে, ফিরে আসো বন্ধু, ফিরে আসো। সামনের দরজা খোলা নাই, পিছনের দরজা খোলা আছে। চোরের মতন এসে ঢুকে ক্ষমা চেয়ে মানুষের বাচ্চা হয়ে যাও। কেন বলছি? কবরে গেলে পৃথিবীর কেউ আপন হবে না। যিনি সশরীরে কবরে থাকবেন, উপস্থিত থাকবেন, তিনি রহমাতুল লিল আলামিন। নবী কি সশরীরে থাকবে না ছবি দেখাবে? তো যে ব্যক্তি বলবে ছবি দেখাবে, তার সাথে দ্বন্দ্ব হওয়ার, তার সাথে কি সম্পর্ক আছে? তাহলে দ্বন্দ্ব তো এখানেই শুরু। মরার পরে ঠ্যাঙ্গা হইয়া যে ঘরে হুদবো, আর সেই ঘরের ভিতরে আমার নবীর ব্যাপারে প্রশ্ন করবে, নবী সশরীরে থাকবেন, মাটির উপরে সেই নবীর সঙ্গে বিরোধিতা কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাইবা। ইন্নাকা লা তাজরি মিনা শাউকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা কবরে যাইয়া নবী পাওয়া যাবে না।
এই কথাগুলো বললে অনেকে বলে আমি বাড়াবাড়ি করি। আমি বাড়াবাড়ি করি না। আমি জানি আমি 3 দিন যদি মোবাইলটা বন্ধ রাখি, 3 দিন যদি লেবিরে হসপিটালে যাই বন্ধ করে, মোবাইলটা বন্ধ করে একটা স্ট্যাটাস দেওয়া যায় যে আমি অসুস্থ, হসপিটালে ভর্তি, 3 দিন দোয়া চাইব, শেফা কামনা করছি, আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ রূপটা বালা করুক। 60 দিনের মাথায় আমার খবরও কেউ লইত না। ঠিক। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, কথা কোন ঠিক কিনা? পৃথিবীর মানুষ মানুষকে পুষ দেয়, পৃথিবীর মানুষ মানুষকে পদ পদবি দেয়, তার টাকা আছে কিনা, পয়সা আছে কিনা, তার দল আছে কিনা, তার জনগণ আছে কিনা, এইগুলো দেখে পদ পদবি দেয়। আর একজন যিনি আছেন তিনি পদ পদবি সম্পদ দেখে না, তিনি কোনো মানুষের বাহার আছে কিনা সেটা দেখে না। যিনি আমাকে কাছে টানতে কন্ডিশন নাই, তিনি বুকে টেনে নিবেন, তিনি কোনো কন্ডিশন আর সম্পদ দেখে না, তিনি শুধু দেখে মহব্বত। এই মহব্বত যদি থাকে, এই পাইকপাড়ার ভাঙ্গা ঘরের মাঝে তিনি চলে আসেন। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। যেই লোকটাকে যাকে ভালোবাসলে তিনি দিদার দেন, তিনি সাক্ষাৎ দেন, তিনি আপন হন, সেই নবীকে আমরা ভালোবাসতে চাই না। আজকে আমরা দুনিয়া দুনিয়া दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বি বাবাদিরা, টপ টপ করে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো, এরপরও হাজার হাজার মানুষ যারা নবীর প্রেমের বাগানে বসে আছেন, আপনারা জবান খুলে গন, আমরা আল্লাহকে বিশ্বাস করতে চাই কি চাই না? আমরা নবীকে বিশ্বাস করতে চাই কি চাই না? যা চোখে দেখা যায় আল্লাহর সৃষ্টি তা বিশ্বাস করতে হবে, যা চোখে দেখা যায় না তাও আল্লাহর সৃষ্টি বিশ্বাস করতে হবে। জান্নাত আমরা দেখি নাই, জান্নাত বিশ্বাস করা লাগবে। হাউজে কাউসার দেখি নাই, বিশ্বাস করা লাগবে। আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে গায়েবের উপর, গায়েব কি জিনিস আমরা জানি না। এখন যদি আমরা বলি আমার নবী গায়েব জানেন, অনেকে বলবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যারা এই কথা কয় তারা আল্লাহর শানের পরিপন্থী কথা বলে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি গায়েবের জ্ঞান কাউকে দান করি না ইল্লা মানির তদামির রাসূল। রাসূলদের মধ্য থেকে যাকে আমি ভালোবাসি, যাকে আমি পছন্দ করি, তাকে গায়েবের জ্ঞান আমি আল্লাহ দান করি। এখন আপনারা প্রশ্ন, আপনাদেরকে আমার প্রশ্ন, অনেকে নবী শব্দের অর্থ কি জানে না? আরে নবী শব্দের অর্থই তো জানে না। কিসের নবীর উম্মত? নবী শব্দের অর্থই তো গায়েবের খবর দেনওয়ালা। এখন গায়েব কাকে বলে? আল গায়বুল খাফিউল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। তোমার মতন মৌলবী চোখ দিয়া বুঝবা কেমনে? তোমার মতো মৌলবী কান দিয়া বুঝবা শুনবা কেমনে? তোমার মতো মৌলবী হৃদয় দিয়া অনুধাবন করবা কেমনে? তোমার মতো মৌলবী বিবেক দিয়া অনুভব করবা কেমনে? এটা তো এমন একটা জিনিস পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইলমে গায়েবের জ্ঞান দান করেছেন। তাই তো আমার নবী, আপনার নবী একদিন মসজিদের মধ্যে ওয়াজে বসতেন।
ফজরের নামাজের পর ওয়াজ শুরু করলেন, জোহরের নামাজের টাইম হয়ে গেল, জোহরের নামাজ পড়লেন, আবার ওয়াজ শুরু করে দিলেন, আসরের নামাজের টাইম হয়ে গেল, আসরের নামাজের পরে ওয়াজ শুরু করলেন, মাগরিবের নামাজের টাইম হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে আবার ওয়াজ শুরু করলেন, ইশারের নামাজের টাইম হয়ে গেল, ইশারের নামাজ পড়ে আবার সারা রাত ওয়াজ শুরু করলেন, ফজরের টাইম হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবীর ওয়াজ এত সুন্দর, যেই নবীর ওয়াজের এত ভালোবাসা, যেই ওয়াজের কারণে আমরা 3 বেলা খাবারের কথা ভুলে গিয়েছিলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল যখন ওয়াজ শুরু করলেন, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত ঘটনা আছে সব আমার নবীজি এই ওয়াজের ভিতরে বর্ণনা করে দিয়েছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী হাজির ও নাজির, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবী হাশরের ময়দানে শাফাআত করনেওয়ালা, আমার নবীর ভিতরে বাহিরে নূরুন আলা নূর। এই বিষয়গুলো যারা মানে না তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব, আর এরাই মাঝে মাঝে আমাদেরকে উল্টা পাল্টা বলি আওড়ায়। এই দ্বন্দ্ব তাদের সঙ্গে নতুন নয়, এই দ্বন্দ্ব অনেক পুরান জিনিস। 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিয়িন। আসেনি বাবা? আছে না রা? আল্লাহর হাবিব বলেন, যারা আমি নবীর পথ মত, আমার সাহাবায়ে কেরামের পথ এবং মত, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছি তাকে সর্বগুণে জেনে বিশ্বাস করবে। আমি নবীর জাত এবং সিফতকে যারা সর্বগুণে জেনে মানবে, জানার নাম ঈমান না, মানার নামই হইল ঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। আল্লাহ যদি এই কথা কয়, কোন মোল্লা বিরোধিতা করার ক্ষমতা আসেনি। আছে আছে আছে, এই মে আসো। এই জন্য আমার নবীকে দিয়ে ওয়াজ শুরু করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তাবলীগ করতে গেলেন। তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ, কিয়ামত পর্যন্ত জায়েজ। যেই তাবলীগ আমার নবী করেছেন, যেই তাবলীগ আমার নবীর সাহাবীরা করেছেন, আমাদের বাংলাদেশে যে তাবলীগ করে মসজিদে মসজিদে যে ঘুরে আর ঘুমায় আর ডাল ভাত খায়, এদেরকে বলতে হবে কিছু কথা। মসজিদ ইবাদত খানা, বাট নট হোটেল খানা। মসজিদ ইবাদত খানা, হোটেল খানা নয়। বর্তমানে আমাদের দেশে মসজিদে মসজিদে যে তাবলীগ করে, 40 দিন, 20 দিন, 21 দিন, 22 দিন, 50 দিন যে সিল্লা দেয়, এটার নাম তাবলীগ না। তাবলীগ এত সহজ জিনিস না, এই তাবলীগ এত সহজ জিনিস না। তাবলীগ বড় কঠিন জিনিস। আজকে কঠিন জিনিসটারে আমরা সহজ বানায় ফেলছি। তাবলীগ হইল ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। তাবলীগুল লিল কাফিরিন হ্যাঁ, ওয়া তালিমুল লিল মুসলিমিন। আমার যুবক ভাইয়েরা দেখছেন, সাথে সাথে যদি ওই আলেম থাকে ওয়াজ করতে ভালো লাগে।
তিনি এক আরবিতে আবারত বলছেন, তাবলীগ হলো কাফেরদের জন্য, তাবলীগ হবে কাফেরদের কাছে, আর তালিম হবে মুসলমানদের কাছে। আজকে মসজিদে মসজিদে যারা ঘুমায়া ঘুমায়া নামাজ আর রোজার সবক দিতেছে, এটারে তাবলীগ বইলা চালায়া দিছে। এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। এটার নাম কি? এটার জন্য আমরা মসজিদের ইমাম সাহেব যথেষ্ট, কথা বলেন না কেন? এটার জন্য মসজিদের খতিবই যথেষ্ট। হ্যাঁ, আজকে এত বড় কঠিন একটা তাবলীগ, ইহুদিদের কাছে দিনের দাওয়াত দেওয়ার কথা, খ্রিস্টানদের কাছে দাওয়াত দেওয়ার কথা। আমরা যখন এই দাওয়াতের সিস্টেমটারে গুড়াইয়া ঘরের ভিতরে ঢুকাইয়া দিছি, তখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে মারার জন্য সাহস পাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হইলে হওয়ার মতো হইতেইব। ওয়াজ আয়েশা নাসারাসি চলবে না। ইসলাম মানলে মানার মতো মানতে হবে, নবীরে মানলে মানার মতো মানতে হবে, ওলি আল্লাহরে মানলে মানার মতো মানতে হবে, মা বাপরে মানলে মানার মতো মানতে হবে, কোরআন মানলে মানার মতো মানতে হবে, উস্তাদ মানলে মানার মতো মানতে হবে। যারা উস্তাদকে মানার মতো মানে না, এদেরকে কি বলা হয়? অর্ধেক মানে না, এর নাম মুনাফিক, সুবিধাবাদী, জিন্দাবাদ। এদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? থাকতে পারে? জুতা সুর বহুত বলা, জুতা সুর বহুত বলা। আমার জীবনে বহুত জুতা চুরি নিছে। ঢাকার লাইলাতুল কদর রাতে ওয়াজ করতেছি, বলছে আজকে কয়েক শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। জাদু যারা করে, টুনা যারা করে, সুদ যারা খায়, জিনা যারা করে, চুরি যারা করে, মা বাবা অবৈধ সন্তান, শিরকের গুনাহ। ওয়াজ করতেছি, ওয়াজ শেষ করে দিয়ে আমার জুতারি নাই। এ আবার 7,500 টাকা পেক জুতারি, মাগনা মানা। আমার প্রত্যেক জুতার দাম 7,000 টাকা। জুতা লয়ে গেছে, পরে আমি বললাম যা যাক, জেন নাই হে তো নিছে, জেন নাই হে তো নিছে, অসুবিধা নাই, ডাক দে চলুন দে। আবার মনে মনে ভাবছি, মনে গরম মতো খাউন টাউন নাই, এটা বেচছে মনে যদি যাও এটা পয়সা ফা চলুক দে। এই জুতা চুর বহুত বালা, কিন্তু ইমান চুর বহুত খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকাতে ইমান চুর নাই। ইমান জি চুর কেমন রে বাবা, মিষ্টি মধুর কথা গাইয়া ফিডের মধ্যে মর দিয়া টেহার প্রলোভনে পালাইয়া ডলার খাইয়া কালার হল্লাই। তো ইমান চুরদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহর হাবিব তাবলীগ করতে গেলেন, কাফেরদের কাছে গেলেন, দুইটা অস্ত্র নিয়ে গেলেন। এই দুইটা অস্ত্রের নাম স্টেন গান আর বুলেট না। দুইটা অস্ত্র হলো আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দিনটাকে প্রেজেন্টেশন করতে হবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে হবে, হকের কথা বলতে হবে। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। আল্লাহর হাবিব কাফেরদের সামনে সুন্দর ব্যবহারটা প্রেজেন্টেশন করেছেন। এই জন্য কাফেররা আমার নবীর চেহারা দেখে আর ব্যবহার শুনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই দিক দিয়ে আমার নবীর আদরের স্ত্রী নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী সব সময় হুমায়রা বলে ডাক দিতেন। হুমায়রা শব্দটি আহমারুন, আহমারুন অর্থ লাল, হুমায়রা শব্দটি হামরা, হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। সুন্দর করে মহব্বত করে ডাক দিতেন। এ যুবক আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো সব স্ত্রী চাইতে অনেক সুন্দরী।
যিনি মুহসিনী রেওয়ায়াতকারীর মধ্যে একজন, যিনি 2210টা হাদিস রেওয়ায়াত করেছেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?